সৌম্যদীপ ভট্টাচার্য, 7 বছর বয়স। ওর একজিমা আছে 2 পায়ে, ডান পায়ে সব থেকে বেশি। দেখাতো বাবু, এই যে দেখুন, এই, হ্যাঁ রাখো। তো একজিমা ভালো করতে হবে, কেস টেকিং করলাম, যতটা সম্ভব কেস টেকিং করেছি, কেস টেকিংয়ে পেলাম। একজিমাটা ইচিং করে, মাঝে মাঝে চুলকায় এবং এমনভাবে চুলকায় যখন ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হয়ে যায়। আর ওর মা বললো, এই যে মা বসে আছে, মা বললো যে মশায় কামড়ালে ওটা বেশি চুলকায়। সেটা বললেন তো, মস্কিটো যখন বাইট করে তখন ওটা ইচিংটা আর বেশি হয়, তখন স্ক্র্যাচিং করে ওটাকে ব্লিডিং করে দেয়। আর একটা সমস্যা আছে, ডিম ভালোবাসে কিন্তু ডিম খেতে পারে না, ডিম খেলে অ্যালার্জি হয়। সেটাই বললেন তো, ডিম খেলে অ্যালার্জি হয়। আপনি কী হন তোর? মাসি, হ্যাঁ মাসিও এসছে সাথে। তো ঠিক আছে, সবাই মিলে চলে এসছে আমার কাছে। আমার চেম্বার আগে অনেক দূরে ছিল, মাঝে অনেক দূরে চলে গিয়েছিলাম, ওনারা সেখান থেকে সংবাদ পেয়ে বা খোঁজ করে করে আমার কাছে এসছে। আমি তো আবার চেম্বার পুরোনো পাড়াতে এনেছি। যাই হোক, দুটো থাইতে ওর ব্ল্যাক স্পট আছে ইনার সাইডে। পাস্ট হিস্ট্রিতে ওর অ্যাসফেক্সিয়া হয়েছিল এক সময়, হয়ে যায় মাঝে মাঝেও হয়, পক্স হয়েছিল। ওর বাবার একজিমা ছিল, একজিমা ঠিকঠাক ট্রিটমেন্ট হয়নি, সেখান থেকে শ্বাসকষ্ট হয়েছে। এখনও আছে শ্বাসকষ্ট, ভালো হয়েছে কিন্তু এখনও আছে টুকটাক পায়। এই হলো পাস্ট হিস্ট্রি। জেনারেলিটি যখন গেছি তখন জিজ্ঞেস করলাম আমার মাকে যে ঠান্ডা কি খুব তাড়াতাড়ি লাগে? ওর মা বললো হ্যাঁ খুব তাড়াতাড়ি লাগে। খুব তাড়াতাড়ি বললেন তো, খুব তাড়াতাড়ি লাগে। হিট কোল্ড রিলেশন জিজ্ঞেস করলাম, গরম, ওর শরীর খুব গরম, রাত্রে ঘুমালে মাঝে মাঝে উঠে বসে, তার মানে বিছানা গরম হয়ে যায়। ঠিক আছে, খুব বেশি জল খায়, স্যালাইভেশনও হয় রাত্রে, ঘামে খুব বেশি। ঘামের আমরা দুটো ওষুধেই মানে প্রফিউজ প্যারাসপিরেশন আছে, যেটা আমরা পেপার সালফার এবং মাকসল, যে দেখা যাক দুটো ওষুধে যায় কি না। মেমোরি, মা বললো মেমোরি খুব ভালো, কিন্তু একটু ঘ্যাতানো আছে, মানে সব কিছু বলতে চায় না, বলতে চায় না, ঘুমায় না, স্লিপলেসনেস, একদম ঘুমাতে চায় না, রাত্রে কোনো রকমে ঘুমায় আর সারাদিন দৌড়ঝাঁপ করছে, খেলছে। ঠিকই তো বললাম দিদি? হ্যাঁ একদম তাই। জিজ্ঞেস করতে করতে যখন সল্টের কথা জিজ্ঞেস করলাম এবং ওর মাকে বললাম যে আপনি কি ছোটোবেলা যখন খাওয়ানো শুরু করেছিলেন বাচ্চাকে, ভাত খাওয়ানোর আগে তো নানান রকম লিকুইড খাওয়াতে হয়, ডাল ইত্যাদি, তখন কি নুন দিয়ে খাওয়ানো অভ্যাস করেছিলেন? মা বললো হ্যাঁ করেছিলেন। তো ছেলেটি এখনও নুন খায়, যখন ওর মা খাওয়ায় একটু নুন দেয়, আর ও নিজে যখন খায় তখন অত্যাধিক নুন নিয়ে খায়। এটা আমরা এটা পাচ্ছি টেবিল সল্টে। টেবিল সল্টের একটা ইয়ে হলো যে স্টুল কনস্টিপেটেড অ্যান্ড ডিসেন্ট্রি বা লিকুইড লুজ হচ্ছে। মাইন্ডে যখন গেলাম, মাইন্ডে জিজ্ঞেস করলাম, তখন মা বললো, মাসিও বললো প্রচণ্ড জেদি। জেদি বললেন তো, খুব প্রচণ্ড জেদ, স্বাভাবিক, হতেই হবে, অবস্টিনেট, রাগ সাংঘাতিক, ঘম করে রেগে যাচ্ছে, নানানভাবে ওকে বোঝানোর চেষ্টা করছে, অনেক কিছু ইয়ে দিয়ে আদর দিয়ে, কিন্তু কিছুতেই বুঝছে না। সেটা আপনি বলেছেন তো, আরও রেগে যাচ্ছে এবং অল্প কিছুতেই কেঁদে ফেলছি, কিছু না দিলে ফাঁস করে কেঁদে ফেলছি। অ্যারোগেন্স খুব বেশি, অভিমান, খুব অভিমান,
সাধারণত এই সমস্ত পেশেন্টদের অভিমান খুব বেশি থাকে। এই কেসটা কি করেছি। তো প্রফিউজ প্যারাস্পিরেশনে যে দুটো মেডিসিন সেইখানে আমরা এখন যাব না। আগে ওকে যেহেতু প্রচণ্ড পরিমাণে একজিমা আছে, ড্রাই এবং স্ক্যালি একজিমা, তো সেক্ষেত্রে আমরা আগে টেবিল সল্ট দিয়ে শুরু করব। টেবিল সল্ট দিয়ে কয়েক মাস খাইয়ে ওকে একটা ফর্মে আনবো, তারপরে ওকে অ্যালার্জেটিক ট্রিটমেন্টে চলে যেতে হবে, তাহলে ও আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, সোডিয়াম ক্লোরাইড দিয়ে আজকে শুরু করি, পরবর্তীতে আপনাদের সবাইকে দেখাবো কী করে ছেলেটি ইমপ্রুভ হচ্ছে। ধন্যবাদ আপনাদের। ঠিক আছে বাবু।